মিড ডে মিল যে খাবার প্রসূতিরা খায়, শিশুরা খায়, সেই মিড ডে মিলের খাবারে টিকটিকি পাওয়া গেল। দেখুন সেই ছবি, এই টিকটিকি পাওয়া গিয়েছে যে টিকটিকি খিচুড়িতে পড়েছিল। আইসিডিএস থেকে দেওয়া হয়েছিল এই খিচুড়ি, আর সেই খিচুড়িতে টিকটিকি স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন শিশু, অসুস্থ হয়ে পড়েছেন প্রসূতি। আমাদের সেন্টারে আপনাকে যেতেই হবে। আমার সেন্টারে খাবারও ভালো হয় না, কোনো সবজি পড়ে না খাবার। সুপারভাইজার কোনো কথা বলে যায় না, সুপারভাইজার কোনো প্রতিবাদ করে না। বন্ধ করে দেন, সেন্টার বন্ধ করে দেন। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, আগেই জানতে চাইবো যারা এই মুহূর্তে অসুস্থ হয়েছেন তারা কেমন রয়েছেন, এবং যারা রান্না করছিলেন সেখানে নজরদারির অভাব তো ছিলই। একেবারে সোনিয়া, নজরদারির অভাব ছিল, সেই কারণেই টিকটিকি পড়ে থাকতে দেখা যায়। এবং যেটা আইসিডিএস কর্মী বা সহায়িকারা দাবি করছেন যে খিচুড়ি কোনোভাবেই পড়ে যায়নি, টিকটিকি পড়েছে সম্ভবত বাড়িতে। কিন্তু এই যে নজরদারির অভাব, এটা কিন্তু রয়েছে। যে আইসিডিএস সেন্টারটি ইনপুর ব্লকের পুয়ারা গ্রামের, সেই পুয়ারা গ্রামের আইসিডিএস সেন্টারে যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে অচল অবস্থা বা অব্যবস্থা রয়েছে, এবং সেই কারণেই এই ধরনের টিকটিকি বা পোকামাকড় বারে বারেই পড়ে যায়। এবং তারপর তো বারবার ধরে অভিভাবকরা এবং তার পাশাপাশি প্রসূতিরা কিন্তু বারবার ধরেই অভিযোগ করেছেন, এবং যে ঘটনা ঘটেছে এবং তার পরপরই কিন্তু প্রশাসন এবং সিএমএইচ বা বিএমএইচ এর পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে 54 জনেরই যে যারা ভর্তি হয়েছিলেন তারা কিন্তু স্থিত অবস্থায় রয়েছে, এবং তারপরই তাকে 6 ঘন্টা তারা এই মুহূর্তে সুস্থ রয়েছেন। বেশ প্রিয়ব্রত, নজর রাখবো অবশ্যই। এবার গ্যাস আতঙ্ক হাসনাবাদে, স্কুলের পাশে গর্ত, সেই গর্ত থেকে বেরোচ্ছে ঝাঁঝালো গ্যাস। কেন এই গ্যাস বেরোচ্ছে, কেন এই পরিস্থিতি, অবশ্যই জানার চেষ্টা করব। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, এই গ্যাস আতঙ্কের কারণ কি? এই যে ঝাঁঝালো গ্যাস বেরোচ্ছে, এটা কিসের গ্যাস, কেন বেরোচ্ছে? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের মাখালগাছার যে কৃষ্ণপাড়া যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের পাশেই একদম গায়ে, দেয়ালের গায়ে একটা ছোট্ট গর্ত। সেই গর্ত দিয়ে আজকে সকালে এলাকার মানুষ দেখেন যে সেখানে হালকা ধোঁয়া বেরোচ্ছে এবং একটা ঝাঁঝালো গ্যাস বেরোচ্ছে, যে ঝাঁঝালো গ্যাসে চোখ মুখ জ্বালা করছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। এরপরেই কিন্তু এলাকায় কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেমন একদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তেমনই কিন্তু এইটা দেখার জন্য কি উৎসুক মানুষেরও কিন্তু সেখানে ভিড় হয়। এরপর বিজ্ঞান মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কিন্তু খবর পায় এবং তারা সেখানে যায়। সেখানে গিয়ে যেটা তারা একদম খতিয়ে দেখে, এবং তাদের যেটা বক্তব্য যে এখানে বহুদিন পুরনো নিচে একটা কোনো একটা গর্ত ছিল যেখানে জল জমা ছিল, এবং বেশ কিছু পচনশীল দ্রব্য এখানে ছিল, যেটা পচে এখানে মিথেন গ্যাস তৈরি হয়েছে। এবং সেই মিথেন গ্যাস, এতটা পরিমাণে মিথেন গ্যাস সেখানে জমা হয়ে গেছে যেটা ওই গর্ত দিয়ে বাইরে বের হয়ে আসছে। এই জমা মিথেন গ্যাস থেকে বিপত্তি বলে অনুমান বিজ্ঞান মঞ্চের। হঠাৎ করে গর্ত হয়ে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই ধোঁয়া চোখে মুখে লাগলে চোখ মুখ জ্বালা করছে, একটা দুর্গন্ধ আছে। আমরা শুনে বুঝে যা বুঝছি যে ওর নিচে নিশ্চয়ই ফাঁপা ছিল, যেখানে জল জমে এবং পচা জিনিসপত্র জমে মিথেন গ্যাস বা এই জাতীয় গ্যাসের সৃষ্টি হয়েছে, যেটা অতিমাত্রায় হয়ে যাওয়ার ফলে এখন গর্ত আকারে বেরিয়ে আসছে, যেটা চোখে লাগলে চোখ জ্বালা করবে, দুর্গন্ধ হবে, আরও বেশি দুর্গন্ধ বাড়তে পারে, বা ছোট আকারে নিয়ে বাষ্ট হতে পারে।